আজকের এই ক্লাসে তোমাদের অষ্টম শ্রেণীর যেই গণিত পরীক্ষাটি রয়েছে সেই গণিত পরীক্ষা একবারে হুবহু প্রশ্নপত্র এবং সম্পূর্ণ উত্তর সহ হাজির রয়েছে। তোমরা এখানে একটা আমার ডিসপ্লেতে তোমরা একটা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ যেটা আমাদের এখানে একবারে এসেছে এবং মোটামুটি 3 থেকে 4টি স্কুলের সাথে আমি মিলাইছি, সেখানেও কিন্তু এই প্রশ্নপত্রটা সম্পূর্ণভাবে মিলে গেছে। সেক্ষেত্রে এটা তোমরা বলতে পারো যে তোমাদের ক্ষেত্রে হয়তোবা ভাগ্য ভালো থাকলে সেক্ষেত্রে একবারে 100% এটা মিলে যেতে পারে। তারপরেও তোমাদেরকে কিছু কথা বলে দিই যে প্রত্যেকটা প্রশ্নপত্রের পাশাপাশি তোমাদেরকে বেশ কিছু সাজেশন আমরা ভিডিওর মাঝখানে বলে দিই। সেই কথাগুলো শুনে সেই কাজগুলো যদি করো এবং আমাদের এই প্রশ্নপত্রগুলো দেখো তাহলে 100% তুমি অনেক ভালো রেজাল্ট করবা। তো দেখো এখানে শুরুতে তুমি দেখতে পাচ্ছ বার্ষিক পরীক্ষা 2024, এটা বি। অষ্টম শ্রেণীর জন্য গণিত পরীক্ষা নৈবেত্তিক এবং রচনামূলক প্রশ্ন, সময় থাকবে 3 ঘন্টা এবং পূর্ণমার্ক 100। এখানে তোমরা প্রথমে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে এক্স অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুটা এক্স অক্ষের উপরে অবস্থিত। তো এক্স অক্ষের উপরে অবস্থিত হলো এখানে আর 0,-1 এটা কিন্তু এক্স অক্ষের উপর অবস্থিত। তারপরে এখানে কিন্তু 0,1 এটাও কিন্তু এক্স অক্ষের উপর অবস্থিত। আবার এখানে আছে 0,1 এইটাও কিন্তু এক্স অক্ষের উপর অবস্থিত। এরকম কিন্তু তোমার কাছে মনে হতে পারে, তবে একটা কথা মনে রাখবা, এক্স অক্ষের উপরে অবস্থিত হলে সবসময় তোমার কি থাকবে, ওয়াই এর মান 0 থাকবে। তুমি এখানে মোটামুটি দেখতে পাচ্ছ এখানে কোনোটাই কিন্তু আসলে ওয়াই এর মান 0 দেওয়া নেই, সেক্ষেত্রে এখানে আসলে সঠিক অ্যান্সারটা নেই, তবে এখানে গ নাম্বারটা অ্যান্সার তুমি মারতে পারো। তারপর 1,4 বিন্দু, এটা বিন্দু কোন চতুর্ভাগে অবস্থিত? তাহলে 1,-4 বিন্দু এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। মূল বিন্দু এবং তোমার 4,0 বিন্দু দ্বারা মধ্যবর্তী দূরত্ব কত? সেক্ষেত্রে মধ্যবর্তী দূরত্ব তুমি পাবা 4 একক। এর পরবর্তীতে যদি প্রশ্ন খেয়াল করো, এখানে দেখো আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু এখানে পাশাপাশি লিখে রাখছি। এত কমা এত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক কত হবে? সেক্ষেত্রে মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে হলো -1/2, তারপর হলো একটি জ্যা বৃত্তকে কয়টি চাপে বিভক্ত করে? সেক্ষেত্রে একটি জ্যা বৃত্তকে কয়টি চাপে? সেক্ষেত্রে এখানে উত্তর কিন্তু অসংখ্য বলা হয়েছে। তারপর এখানে বলা হয়েছে কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কি? কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ হলো তোমার সূক্ষ্মকোণ। কোন সংখ্যা পদ্ধতির ডিজিটকে বিট বলা হয়? সেক্ষেত্রে এখানে বলা হয়েছে এখানে তোমার বিট বলা হয় কি, দশমিক বলা হয়েছে, তারপর বাইনারি। কোন সংখ্যা পদ্ধতিতে ডিজিটকে বিট বলা হয়? সেক্ষেত্রে এখানে বলা হয়েছে দশমিক। তো এখানে দেখো যে উত্তরগুলো রয়েছে এগুলো কিন্তু একবারে 100% কালেক্ট করা তা এমনটি নয়, এটা যার প্রশ্নপত্র তার সে কিন্তু এইগুলো অপশনে মেরেছে, তাই এটা কিন্তু তার উত্তর। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে বাইনারি যোগে 1 + 0 যোগের যোগফল কত হবে? সেক্ষেত্রে 1 হবে। তারপর পরিসংখ্যানে ব্যবহৃত উপাত্ত কত প্রকার হয়ে থাকে? পরিসংখ্যানে ব্যবহৃত উপাত্ত 2 প্রকার, বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন। তারপর এখানে 2, 13, 7, 3, 8 এই নম্বরগুলোর মধ্যক কত? সেক্ষেত্রে মধ্যক হবে হলো এখানে এখানে দেখো তোমাদের 13 নম্বরে বলা হয়েছে মধ্যক, আসলে মধ্যক কিন্তু তেমনটি হয় না। এখানে দেখো 2, 4, 6টি আছে, এটা রয়েছে 6টি। তোমরা এটা সাজাবা, সাজানোর পর মাঝখানে যেটা থাকবে সেটাই কিন্তু হবে মধ্যক। অর্থাৎ 3 নম্বরে যদি আমি ধরি সেক্ষেত্রে 5 আর 7 এই ক্ষেত্রে যদি যোগ করাই তাহলে মধ্যক হবে 6। এটার উত্তর হবে 6 নাম্বারটি, কিন্তু এখানে কিন্তু সে 13 নাম্বার দাগ আছে যেটা একটু ভুল রয়েছে। ঠিক আছে, আমি আবারও বলছি এখানে যে দাগগুলো রয়েছে সবগুলো কিন্তু সঠিক নয়, ম্যাক্সিমাম সঠিক রয়েছে, 2-3টা কিন্তু এখানে রং রয়েছে, সেগুলো একটু কারেক্ট করে নিবা, আমরা বলে দিচ্ছি তোমাদের। এখানে দেখো 2, 5, 7, 6, 3, 8, 9 এই নম্বরগুলোর প্রচুরক কোনটা? প্রচুরক মানে যে সংখ্যা সবচেয়ে বেশি বার করা হয়েছে। তুমি একটু খেয়াল করলে এখানে 5 দেখবা 2 বার বেশি আছে, তার মানে 2 বার সবচেয়ে বেশি বার 5 ব্যবহার করেছে, তার মানে প্রচুরক হবে 5, কিন্তু এখানে দাগ কিন্তু 7 রয়েছে, এটা কিন্তু ভুল রয়েছে। তারপর সর্বপ্রথম কে বাইনারি সংখ্যা পদ্ধতি প্রবর্তন করেন? সেক্ষেত্রে সর্বপ্রথম বাইনারি পরিবর্তন করেন হলো এখানে বলা হয়েছে জর্জ বুল যে আছে সে কিন্তু আসলে সর্বপ্রথম তোমার বাইনারি করে। তারপর ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা, কথাটা সত্য, এটা ঠিকই আছে। একটি ত্রিভুজের সর্বোচ্চ কতটি বৃত্ত আঁকা যায়? সেক্ষেত্রে 3টি। তারপরে এই নম্বরগুলোর পরিসর কত? পরিসর মানে সবাই জানো যে সর্বোচ্চ সংখ্যা 13 রয়েছে, তারপর হচ্ছে সর্বনিম্ন সংখ্যা হলো 2, এই দুটোকে বিয়োগ করবা আর তার সাথে 1 যোগ করে দিবা। যদি এই দুটোকে বিয়োগ করো তুমি পাবা হলো 11, তার সাথে 1 যোগ করলে পাবা 12, তার মানে উত্তর হবে 12, কিন্তু উত্তর কিন্তু এখানে 13 মারা রয়েছে। অবশ্যই প্রশ্নগুলো কালেক্ট করে সুন্দর করে আমরা উত্তর বলে দেওয়ার চেষ্টা করছি, তোমরা পাশাপাশি উত্তরগুলো মিলে নিবা। তারপর রয়েছে মধ্যকের ইংরেজি প্রতিশব্দ লেখো। পরিবৃত্তের কেন্দ্রকে কি বলা হয়? বাইনারি গুণের ক্ষেত্রে 0 গুণন 0 সমান 0ই হয়। অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত? এখানে মানে কত হবে সেই সূত্রটা লিখতে হবে তোমায়, সেটা হবে πr²/2। তারপর বলে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের নিম্নলিখিত সূত্রটি লেখো, সেটা হবে √(x1 - x2)
প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। সূত্রগুলো অবশ্যই ভালো করে দেখে নেবা। তারপর বলেছে স্থানাঙ্ক পদ্ধতির সূচনা করেন কে, সেটা তোমাকে জানতে হবে। পরিসংখ্যানের কাঁচামাল কি? পরিসংখ্যানের কাঁচামাল হলো তথ্য বা উপাত্ত। বিটের পুনরূপ হলো বাইনারি আইডেন্টিফাই বিট, এটা তোমরা একটু জানবা। বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি? বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় s সমান সমান r থিটা। তারপর ঘনবস্তুর মাত্রা কয়টি? ঘনবস্তুর মাত্রা হয় হলো 6টি। তো বেশ কিছু প্রশ্ন রয়েছে, এগুলো তোমরা কিন্তু দেখে নিবা, আমরা বলে দেওয়ার চেষ্টা করছি। এখানে তোমরা দেখতে পারছো তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন স্থানাঙ্ক জ্যামিতি এবং নরমাল জ্যামিতি থেকে করা হয়েছে। তো অবশ্যই প্রশ্নটা অনেকটাই সহজও রয়েছে, আবার অনেকটা কঠিন রয়েছে, কেননা সবাই তো তোমরা বিষয়গুলো পারো না। এখানে কিন্তু 2 এর পরিপূরক, বাইনারি থেকে 2 এর পরিপূরক থেকে প্রশ্ন রয়েছে। তারপর বাইনারি সংখ্যা পদ্ধতিতে প্রশ্ন রয়েছে, এবং এখানে খেয়াল করে দেখো বাইনারি ভাগ কিন্তু রয়েছে, বাইনারি কিন্তু কোনো গুণ এখানে দেওয়া হয়নি তোমাদেরকে। সেক্ষেত্রে অবশ্যই তোমরা ভাগটা দেখে নেবা। আর পরবর্তীতে এখানে দেখো সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো, মানে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, তার পরিবৃত্ত মানে বাহির বরাবর একটি বৃত্ত অঙ্কন করতে হবে। তারপর এটা মধ্যক নির্ণয় করতে হবে এটা। তো এটাকে সুন্দর করে সাজানো আছে, এই জাস্ট গুণবাজে কয়টা সংখ্যা আছে? 2 4 6 8 10টা আছে। 10টা থাকলে 5 আর 6 নাম্বার 2 4 5 এই 20 আর 17, এটাকে সাজানো নিবা। সাজানোর পরে 5 এবং 6 কে যোগ করে 2 দ্বারা ভাগ করে দিবা, তোমরা মধ্যকটা পেয়ে যাবে। ঠিক আছে? তারপর এখানে তোমাকে যেগুলো 60টি প্রশ্ন উত্তর দিতে হবে, টোটাল প্রশ্ন 11টি রয়েছে, তার মধ্যে তোমাকে 60টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো ফার্স্ট প্রশ্ন এসেছিল স্থানাঙ্ক জ্যামিতি থেকে, যেখানে বলা হয়েছে এবি বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। পরবর্তী বিন্দু ছিল এ বি সি দ্বারা গঠিত ত্রিভুজের প্রকৃতি কেমন, যেমন সমকোণী ত্রিভুজ। এটা বাই করার জন্য খুব ইজি, এবি বাই করবা, বিসি বাই করবা, এবং সি এর দূরত্ব বাই করবা, করে দেখবা যেগুলো তিনটা বাহু সমান সমান নয় এরকম কিছু আসে কিনা। তারপর চারটি ত্রিভুজের চতুর্ভুজের 4টি কোণ দেওয়া রয়েছে, এখানে বলা হয়েছে দেখাও যে চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র। সেক্ষেত্রে তোমাকে এখানে এ বি বি সি সি এ ডি এই 4টা বাই করতে হবে, করে দেখতে হবে যে সবগুলো সমান আসে কিনা, তাহলে কিন্তু তোমরা এটারও ক্ষেত্রফলটি পেয়ে যাবা। এখানে একটি বৃত্ত সংক্রান্ত প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটা তোমাকে অনেক ভালোভাবে পড়তে হবে, এবং অবশ্যই এটা দেখবা তোমাদের বই আছে সুপারসেশন থেকে প্রশ্ন করা। একটি বৃত্তচাপের কেন্দ্রে তোমার 3 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে বৃত্তের ব্যাস এত সেন্টিমিটার। প্রথম প্রশ্ন হলো একটি বৃত্তের পরিধি এত সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত? দ্বিতীয় প্রশ্ন উদ্দীপকের আলোকে বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করো। সূত্র সবাই জানো, পাই আর থিটা ডিভাইডেড 180 ডিগ্রি। বৃত্তের ক্ষেত্রফল এবং বৃত্তকলার ক্ষেত্রফলের পার্থক্য কত? সেক্ষেত্রে তোমার এখানে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার বসাতে হবে, যেখানে এখানে 2 দ্বারা ভাগ করলে আর পাওয়া যাবে। আর বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হলো তোমাদের পাই ডিভাইড থিটা ডিভাইড 360 ডিগ্রি পাই আর স্কয়ার। সূত্রগুলো বসিয়ে অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবা, মোর দেন যত বেশি প্র্যাকটিস করবা তত কিন্তু তোমাদের জন্য সুবিধা। তারপর এখানে বাইনারি দশমিক সংখ্যা পদ্ধতি দেওয়া রয়েছে এবং বাইনারি সংখ্যা পদ্ধতি দেওয়া রয়েছে। বলা হয়েছে এই যে রকিম, এই রকিমের সংখ্যা দুটির হাতে না রেখে বিয়োগফল করো, মানে এখানে হাতে না রেখে সরাসরি বিয়োগ করতে হবে তোমাকে। সেক্ষেত্রে আসলে এটাকে তুমি 2 এর পরিপূরক ব্যবহার করতে পারো। তারপর এখানে পরিপূরক ব্যবহার করে বাইনারি সংখ্যা দুটিকে বিয়োগ করা, এখানে পরিপূরক ব্যবহার করবা 2 এর কনসেপ্ট কমপ্লিমেন্টের মাধ্যমে তোমরা এখানে করতে পারো। তারপর এখানে দেখো একটা স্পর্শকের জ্যামিতি রয়েছে, যেখান থেকে তোমাকে বলা হয়েছে দেখো যে এক্স এর মান নির্ণয় করে, যে এই কোণটা বাই করো। তারপর উদ্দীপকের আলোকে প্রমাণ করে যে এপি সমান হলো তোমার এই যে এটা যেটা বিপি। ঠিক আছে? এটা প্রমাণ করতে হবে। তার পরবর্তীতে প্রশ্ন এসেছে আবারও স্থানাঙ্ক জ্যামিতি থেকে এখানে বেশ কিছু প্রশ্ন কিন্তু স্থানাঙ্ক জ্যামিতি থেকে অনেক বেশি প্রশ্ন এসেছে। যারা স্থানাঙ্ক জ্যামিতি করছো এবং পরিসংখ্যান করছো তারা জন্য বেশ ভালো মার্ক পাবা। তারপর বলা হয়েছে কেন্দ্র প্রবণতা কাকে বলে? উপাত্ত থেকে গণসংখ্যার তৈরি করো। তারপর সারণী থেকে প্রচারক নির্ণয় করো। আর সর্বশেষ প্রশ্ন ছিল 10 নম্বর, সারণী থেকে মধ্যক নির্ণয় করো, সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করো। এই ছিল তোমাদের মোটামুটি 10টি প্রশ্ন এবং সম্পূর্ণ একবারে হুবহু প্রশ্নপত্র। এই প্রশ্নগুলো যত ভালো কভার করবা, যত ভালোভাবে ক্লিয়ার করবা, তোমার ঠিক প্রিপারেশন ঠিক ততটাই ভালো হবে। এই প্রশ্ন যদি কোনো দ্বিধায় তুমি যদি খুব সুন্দর করে ক্লিয়ার করতে পারো, তার মানে ভাববা যে আগামীকালের পরীক্ষা তোমাদের অনেক সুন্দর হবে। দেখ, সর্বোপরি কথা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।